नमस्कार बंधुरा वेलकम टू बाबली रान्ना बान्ना। आज के रेसिपि पाटीसापटा। मात्र 1 कप गुঁড়ো दूध दिए नरम तुलतुले पाटीसापटा बानाबो आज के, सेटाई तोमादेर साथे चलो शेयर करब। तार जोन्नो एखाने निये नियेछि 1 कप सुजी। एखाने आमि सरु दाना सुजिटाई नियेछि। एखाने मोटा सरु जे कोनो सुजी निते पारेन। निये नियेछि एकटा मिक्सिंग जार। एर मध्य प्रथमे 1 कप सुजी दिए दिलाम। सुजिटाके एकबार मिक्सिते करे घुरिए नेब। एक बार मिक्सिते करे घुरिए नेওয়ার पर এই যে ঠিক এরকম হবে। এখন একটা বাটির মধ্যে আমি সুজিগুলোকে ঢেলে দেব। সুজিটাকে আগে যদি গুঁড়ো করে নেওয়া হয় তবে পিঠাটা খেতে কিন্তু ভালো হয় আর পিঠাটা খুব সহজেই উঠে যায়। এবার ওই কাপেরই কাপ মেপে নিয়ে নিলাম অল্প কম 1 কাপ ময়দা। তবে এখানে সুজির ভাগটা বেশি দিলাম, ময়দার ভাগটা কম। এখন ভালোমতো সুজি ময়দা একসাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আধ কাপ খেজুর গুড়। খেজুর গুড়ের পরিমাণটা একটু কম দিতে হবে। তারপর দিয়ে দেব এখানে 1 কাপের মতো দুধ। গুড়ের পরিমাণটা বেশি দিয়ে দিলে অনেক সময় পিঠা কিন্তু প্যানে আটকে যায়। দিয়ে দিলাম 1 চিমটে নুন। সেক্ষেত্রে আধ কাপের মতো আমি খেজুর গুড় দিলাম, এতে মিষ্টিটা ভালোই হবে আর প্যানের মধ্যে কিন্তু আটকাবে না। এখন সমস্ত উপকরণ একসাথে আমি মিশিয়ে নেব। এখানে 1 কাপের কাছাকাছি দুধ দিয়েছি, প্রয়োজন হলে আমি আরও একটু দুধ দেব। যেহেতু ব্যাটারটা এখনও ভালো মতো হয়নি, মোটা রয়েছে, এখন এর মধ্যে আরও আধ কাপ দুধ দিয়ে দিলাম। এখন ভালো মতো ব্যাটারটাকে আমি মিশিয়ে নেব। খুব বেশি একেবারে পাতলাও করব না আর খুব বেশি কিন্তু ঘনও করবে না। এভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর এই যে দেখো ব্যাটারটা কিন্তু হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় এটাকে রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা একটু ফুলে যাবে। এখন ঢাকা দিয়ে থাক। এদিকে আমি চলো দুধের ক্ষীরটা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 1 কাপ গুঁড়ো দুধ। এই 1 কাপ গুঁড়ো দুধ দিয়েই আজকে আমি ক্ষীর বানাবো। প্রথমে একটা প্যানে জল বসিয়ে দিয়েছি। 1 কাপের থেকে একটু কম জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে এই গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার পর ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এটা অনবরত নাড়তে হবে, নইলে দুধটা কিন্তু লেগে যেতে পারে। আর এই সময় চুলার আঁচটা একেবারে কমে রাখতে হবে। এখন আমি ভালো মতো দুধটাকে মিশিয়ে নিলাম। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো জল। জল দিয়ে এখন এই চালের গুঁড়োটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দানাগুলো না থাকে। এদিকে ক্ষীরটাও সমানে নেড়ে যেতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা কিন্তু ঘন হয়ে আসবে। যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চাল গুঁড়াটা। চাল গুঁড়াটা দেওয়ার পরও ভালো করে আমি এটাকে সমানে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঠিক এরকম হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে ক্ষীরটা জমে যাবে, তাই ঠিক এরকম অবস্থাতেই ক্ষীরটাকে নামিয়ে রাখতে হবে। এদিকে সুজির ব্যাটারটাও কিন্তু সেট হয়ে গেছে। এই যে দেখো ঠিক এরকম হয়েছে। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি দিয়ে যদি পাটিসাপটা পিঠা ভাজা যায় তবে খেতে কিন্তু বেশি সুন্দর লাগে। এবার হাতায় করে আমি ব্যাটারটাকে তুলে এভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেব। একদিকটা যখন হয়ে আসবে তখন দিয়ে দেব আগে থেকে রাখা বানিয়ে ক্ষীর। চামচ করে ক্ষীরটা এভাবে দিয়ে দেব। এবার আস্তে আস্তে এভাবে রোল করে নেব। দুদিকটা ভালো মতো সেঁকে নেব। ব্যাস তৈরি হয়ে গেল গুঁড়ো দুধের পাটিসাপটা পিঠা। আজকে পিঠা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে।